শেষ পর্যন্ত কাকুলি সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার তার আর্জি মেনে, আবেদন মেনে বারাসাত আদালত মমতা ব্যানার্জি সম্পর্কে দীপক ঘোষের যে বই, যে বিতর্কিত বই, সেই বইয়ে নিষেধাজ্ঞা জারি করলো আদালত। এ বিষয়ে আনন্দবাজার অনলাইনে একটি হেডলাইন করেছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সেখানে যেটা রিপোর্ট আকারে তুলে ধরা হয়েছে আমি সেখান থেকে পড়ব এবং বিশ্লেষণ করব। বারাসত ফার্স্ট কোর্টের সিভিল জজ জুনিয়র ডিভিশন মানহানির অভিযোগ সংক্রান্ত একটি আবেদনের ভিত্তিতে বইটির প্রকাশনা, বিক্রয়, বিতরণ এবং প্রচারে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করলো। অর্থাৎ এই মুহূর্তে আর বইটির নতুন করে আর প্রকাশ করা যাবে না, কোনো বিক্রয় করা যাবে না, বিতরণও করা যাবে না, আর প্রচারও করা যাবে না আনুষ্ঠানিকভাবে। আদালত সে ব্যাপারে কিন্তু নিষেধাজ্ঞা জারি করল। এজন্য একটু আগের ঘটনা বলে নিই, যে বইটি কে লিখেছিলেন, কোন পরিস্থিতিতে। প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপক ঘোষ তার যে বিতর্কিত বই, সেই বইটির উপরেই মূলত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করল বারাসতের আদালত। মঙ্গলবার বারাসত ফার্স্ট কোর্টের সিভিল জজ জুনিয়র ডিভিশন মানহানির অভিযোগ সংক্রান্ত একটি আবেদনের ভিত্তিতে বইটির প্রকাশনা, বিক্রয়, বিতরণ, প্রচারে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী 17 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। শুনানি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি থাকবে বলে কিন্তু আদালত জানিয়েছে। অর্থাৎ আগামী 17 সেপ্টেম্বর যতদিন এই মামলায় নতুন করে শুনানি না হচ্ছে, পরবর্তী কোনো নির্দেশ না আসছে, ততদিন এই বইয়ের কোনো প্রকাশ করা যাবে না, বিক্রয় করা যাবে না, বিতরণ করা যাবে না, আনুষ্ঠানিকভাবে কোনোরূপ এই বইটির কোনো প্রচার করা যাবে না, সে ব্যাপারে আদালত নিষেধাজ্ঞা দিয়েছে। এখন এই বইটিতে কি রয়েছে দীপক ঘোষের? এই বইটিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি এবং তৃণমূলের কয়েকজন নেতানেত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। যে মমতা ব্যানার্জির সম্পর্কে অনেক বিতর্কিত অবমাননাকর মন্তব্য করা হয়েছে, সেই সঙ্গে তৃণমূলের আরও কয়েকজন সম্পর্কে এই ধরনের অবমাননাকর মন্তব্য করা হয়েছে, এরকম কিন্তু একটা অভিযোগ রয়েছে। তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের তরফ থেকে এ নিয়ে বারাসাত আদালতে আবেদন জানানো হয়েছিল। তারই প্রেক্ষিতে মঙ্গলবার নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছেন বিচারক। কাকুলির পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রাক্তন IAS তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীপক ঘোষ বই লিখেছেন। সেখানে কাকুলি ঘোষ দস্তিদার যিনি বলছেন তার মা কাকুলি ঘোষ দস্তিদার, অর্থাৎ কাকুলির পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার, তিনি যেটা বলছেন যে আমার মা কাকুলি ঘোষ দস্তিদার এবং আমার বাবা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার, এদের দুজনকে নিয়ে অনেক কিছু লেখা ছিল, সেসব বিতর্কিত, অনেক বিতর্কিত জিনিস লেখা রয়েছে এই দীপক ঘোষের বইয়ে। আমরা আইনি পদক্ষেপ করি। আলিপুর আদালতে একটি মামলা করা হয়, অন্য একটি মামলা করা হয় বারাসাত আদালতে। আলিপুর আদালতে একটি মামলা হয়েছে এ বিষয়ে, আলিপুর আদালতে একটি মামলা করা হয়, অন্য আবার একটি মামলা হয়েছে বারাসাত আদালতে। বৈদ্যনাথ ঘোষ দস্তিদার জানিয়েছেন, মঙ্গলবার বারাসাত আদালত দীপকবাবুর ওই বই এবং সম্পর্কিত লেখার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ওই বই ছাপা, বিক্রি এবং প্রচার করা যাবে না, এবং তার কথায় যেটা যে এরপর আমরা উচ্চ আদালতে যাব। তিনি আরও জানান, এই বই যারা ছাপিয়েছেন এবং যারা প্রকাশক, যারা পরিবেশক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি পদক্ষেপ করা হবে। এবার একটু বলি আরেকটু, এই যে IAS আধিকারিক হিসেবে জেলা ও রাজ্য সরকারের প্রশাসনে নানা দায়িত্ব সামলিয়েছেন। 90-এর দশকের শেষ পর্বে অবসর গ্রহণ করেছেন। পরে তৎকালীন তৃণমূলের বিরোধী দল থাকাকালীন তৃণমূলে যোগ দিয়েছিলেন দীপক ঘোষ, এবং তিনি মহিষা দল থেকে তৃণমূলের বিধায়কও হয়েছিলেন একসময়। পরবর্তীকালে যাদবপুর বিধানসভা কেন্দ্রে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি পরাজিত হন। এরপর তিনি মেদিনীপুর লোকসভা আসনে
সিপিআইয়ের প্রবোধ পাণ্ডার বিরুদ্ধে লড়াই করে তখনও তিনি হেরে গিয়েছিলেন। তারপরে তৃণমূলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়, তারপর তৃণমূলের যে রাজনীতি থেকে তিনি সরে আসেন। তারপর তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির রাজনীতি এবং জীবন নিয়ে দীপক ঘোষ একটি বই লেখেন, যে বইটি নিয়ে কিন্তু প্রবল বিতর্ক শুরু হয়। তৃণমূলের তরফ থেকে মুকুল রায় মানহানির মামলা করেছিলেন আদালতে, কিন্তু সেটা 12 বছর ধরে চলছে, কিন্তু নিষ্পত্তি এখনও হয়নি। দীপক ঘোষের যে ওই বই থেকে উদ্ধৃত করে বিভিন্ন সময়ে আমরা জানি যে রাজ্যে যারা বিরোধী নেতা নেত্রী তারা কিন্তু বেশ কয়েকবার মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন সেই দীপক ঘোষের বই থেকে। এখন এই সমস্ত পরিস্থিতিতে আদালতে যেহেতু মামলা চলছে, বইটির উপর আপাতত আদালত নিষেধাজ্ঞা জারি করলো যে আপাতত বইটির কোনোরূপ প্রচার, প্রকাশনা, বিক্রয় একবার নিষেধাজ্ঞা জারি করলো বারাসাত আদালত। বারাসাত আদালতের সিভিল জাজ জুনিয়র ডিভিশন ফার্স্ট কোর্টের বিচারক পৌলমী পণ্ডিত এই যে আপাতত নিষেধাজ্ঞা জারি করেছেন। পরবর্তী আর কি যতদিন এই বিষয়ে আবার কোনো নির্দেশনা না আসছে ততদিন এটা নিষেধাজ্ঞায় থাকবে। আর এই যে মমতা ব্যানার্জির সম্পর্কে বিতর্কিত বইটি লিখেছেন যিনি, দীপক ঘোষ, তিনি কিন্তু একসময় তৃণমূলেরই ঘনিষ্ঠ ছিলেন এবং ওই বই সম্পর্কে যেটা অভিযোগ যে তৃণমূল নেত্রীর সম্পর্কে নানা রকম কুৎসা রয়েছে, মিথ্যাচার রয়েছে, এটা তৃণমূল কংগ্রেস কিন্তু বারবার অভিযোগ করেছে যে মমতা ব্যানার্জির নামে কুৎসা, মিথ্যা কথা ওই বইয়ে লেখা রয়েছে। তাই আদালত যেটা নির্দেশ দিয়েছে যে 17ই সেপ্টেম্বরের আগে কিন্তু বই ক্রয়, প্রকাশনা কিছুই করা যাবে না। এই বইয়ের কোনো অংশ মিডিয়াও কিন্তু ব্যবহার করতে পারবে না, এটাও কিন্তু বিচারক জানিয়ে দিয়েছেন যে 17ই সেপ্টেম্বরের আগে, মানে পরবর্তী কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই বইয়ের কোনো কোটেশন কোনো জায়গায় কোনো মিডিয়াতেও কিন্তু আর ইউজ করা যাবে না। যেহেতু সেখানে অনেক বিতর্কিত মন্তব্য রয়েছে মুখ্যমন্ত্রী সম্পর্কে, তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা নেত্রী সম্পর্কে, স্বাভাবিকভাবেই আদালত কিন্তু এই বিষয়টি নির্দেশ দিয়েছে। তবে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এ প্রসঙ্গে বলেন যে রাজনৈতিকভাবে পেরে না উঠতে পেরে মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করার জন্য, ছোট করার জন্য তার বিরুদ্ধে কুৎসা রটাতেই এই বইটি লেখা হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠছে, এই বই তো লিখেছেন যিনি, তিনি তৃণমূলেরই প্রাক্তন বিধায়ক, তিনি মমতা ব্যানার্জির একসময় ঘনিষ্ঠ ছিলেন, যদিও তৃণমূলের সঙ্গে পরবর্তীকালে তার দূরত্ব হয়েছে। বিরোধীরা কিন্তু তার বই থেকে সময় সময় কোট করেছেন, বক্তব্য দিয়েছেন, কিন্তু এই বইটা কিন্তু তৃণমূলেরই একজন প্রাক্তন বিধায়কের লেখা। তো যাই হোক, তো বারাসাত আদালতের বিচারক এই বইটির উপরে আপাতত আর কি ইনজাংশন দিয়েছেন বা নিষেধাজ্ঞা দিয়েছেন। তাকে আর কি কাকলি ঘোষ দস্তিদার বলেছেন যেটা সত্যের জয় হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।